মাইক্রোসফট এক্সেলের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে দেখব মূলত মাইক্রোসফট এক্সেলের মিক্সড রেফারেন্সের কাজ। মিক্সড রেফারেন্স আসলে কীভাবে কাজ করে, যেমন আমাদের এখানে আইটেম রয়েছে কম্পিউটার অ্যাক্সেসরিজ, এবং কম্পিউটার অ্যাক্সেসরিজের একটি ডেটা রয়েছে, কোয়ান্টিটি রয়েছে, পরিমাণ, আমাদের এখানে মোট পরিমাণ দেওয়া রয়েছে, লোকেশন আছে এখানে, যেমন ঢাকা, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর পর্যন্ত। লোকেশন অনুযায়ী সাধারণত বিভিন্ন ধরনের ডিসকাউন্ট এখানে আমরা বের করব। তো প্রথমের দিকে আমরা যদি এই ডিসকাউন্ট বের করতে চাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকার এই লোকেশনের ডিসকাউন্ট বের করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত নর্মালি যে কাজটি করে থাকি সেটি হচ্ছে, যে ফর্মুলা প্রয়োগ করে রাখি সেটি হচ্ছে যে আমরা প্রথমে এখানে ইকুয়াল সাইন দিতে হবে, আমরা ইকুয়াল সাইন দিই। এরপর হচ্ছে আমরা এই যেমন 25%, আমরা ক্লিক করতে পারি আর ইনটু দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে 900 মনিটরের যে রয়েছে সেলটি, এটা হচ্ছে B4, আমরা এখানে ক্লিক করার পর এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পর আমরা দেখতে পাই যে আমাদের এখানে ফর্মুলাটা প্রয়োগ করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রেজাল্ট শো করছে। তো সাধারণত এইভাবেই মূলত এটি বের করতে হবে। তো কমন ভুল যেটি আমরা করে থাকি সেটি হচ্ছে সাধারণত ফিল হ্যান্ডেল ব্যবহার করে আমরা ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে মূলত রেজাল্ট দেখতে চাই। কিন্তু এখন যদি আমি এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে নিই, তাহলে বাকি রেজাল্টগুলো সবগুলোই অ্যারোনিয়াস, অর্থাৎ ভুল শো করবে। এর ভুল শো করার কারণ হচ্ছে যে আমরা মূলত C3-কে আমরা এখান থেকে V4 দিয়ে গুণ করেছিলাম। এখন নিচের দিকে যদি আমরা এখানে ডাবল ক্লিক করে দেখে নিই, তাহলে এখানে দেখাচ্ছে যে C4 ইন্টু B5, অর্থাৎ আমরা C4 আমরা এখানে দেখতে পাচ্ছি যে C4 এটার সাথে মূলত এর গুণন হয়ে গেছে, যার কারণে এখানে ভুল শো করছে রেজাল্ট। তো আমাদের এই কাজটি এভাবে করা যাবে না। আমরা সাধারণত এখানে যে ফর্মুলাটা প্রয়োগ করেছি সেটা ঠিক আছে। আমি এখানে আরবার ফর্মুলাটা প্রয়োগ করে দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে ইকুয়াল সাইন দেব। আমরা এখান থেকে C3-তে যে আমাদের 25% রয়েছে সেখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ইনটু ব্যবহার করলাম। এরপর আমরা এখান থেকে B4-এ যে আমাদের কোয়ান্টিটি রয়েছে সেখানে ক্লিক করে এন্টার প্রেস করলাম। তাহলে আমাদের ফর্মুলা এখানে চলে আসছে। এখন আমি ফিল হ্যান্ডেল ব্যবহার করে ড্র্যাগ করে নিচের দিকে নামালে এটা কিন্তু ভুল আসবে। তো আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে যে আমরা এই কাজটি এখানে এভাবে না করে আমরা এই যে ফর্মুলাটা প্রয়োগ করেছি এখানে ডাবল ক্লিক করে নেব। এখানে ডাবল ক্লিক করে নেওয়ার পর এই C3 আমরা মূলত এখানে ক্লিক করব। C3 সামনে, মাঝখানে অথবা শেষের দিকে যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করে কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করতে হবে। তো F4 বাটন প্রেস করলে এটা তো লগ অবস্থায় চলে আসছে এবং হচ্ছে ডলার সাইন আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আরও একবার F4 প্রেস করব। এই C3-র মাঝে ডলার সাইনটি শো করছে। এরপর আমরা এখান থেকে B4 দেখতে পাচ্ছি, B4-এ ক্লিক করে নেব। B4-এ ক্লিক করার পর এখান থেকে আমরা কিবোর্ড থেকে আবার F4 কিটা চাপবো। F4 কি একবার প্রেস করলাম, ডলার সাইন এখানে শো করছে। আরও একবার আমরা F4 কি প্রেস করব, এখানে ডলার সাইনটি মাঝখানে শো করছে। এবার আমরা আবার F4 বাটনটা প্রেস করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে V4-এর সামনে ডলার সাইনটি শো করছে। তো এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করতে পারি, অথবা এন্টার প্রেস করলে আমরা এখান থেকে রেজাল্টটা দেখতে পারবো। এখন যদি আমরা ফিল হ্যান্ডেল ব্যবহার করে নিচের দিকে ড্র্যাগ করে নিই, তাহলে সবগুলোতে ঠিকঠাকভাবে আমাদের রেজাল্টগুলো শো করবে। এখন কিন্তু সব জায়গায় রেজাল্টগুলো ঠিকঠাকভাবে শো করছে। এখন আমরা এই দিকেও ড্র্যাগ করে নিতে পারি। আমরা এগুলোকে সিলেক্ট করলাম, এরপর হচ্ছে আমরা এই দিকেও ড্র্যাগ করে নিচ্ছি, তাহলে এই দিকেও রেজাল্টগুলো শো করছে এবং ঠিকঠাকভাবেই রেজাল্টগুলো শো করবে। তো এরপরে আমরা যদি দেখে নিই, যেমন এখানে 900 দেওয়া রয়েছে, 800 দেওয়া রয়েছে, 600। তো এখানে রাউন্ড একটি ফিগার আছে। তো আমরা যদি এই ফিগারটিকে চেঞ্জ করে নিই, যেমন এখানে ফিগারটিকে চেঞ্জ করে এন্টার প্রেস করছি, তাহলে এখানে দেখা যাচ্ছে 0.5 এখানে চলে আসছে। কিন্তু আমার এই 0.5 এটা দরকার নেই, আমার দরকার হচ্ছে রাউন্ডলি আমার নাম্বারগুলো দরকার। হিসাবটা আমি রাউন্ড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এটাকে ডেটাগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নেব। আমাদের যে ফর্মুলাটা প্রয়োগ করেছিলাম, বের করেছিলাম রেজাল্টগুলো, সেগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। এবং উপরের দিকে এখান থেকে ফর্মুলা বারে ইকুয়ালের পরে আমরা এখানে ক্লিক করব। ইকুয়ালের পরে ক্লিক করার পর আমরা এখান থেকে লিখব রাউন্ড, এবং এই রাউন্ড শো করছে এবং এই রাউন্ড লেখাতেই ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই রাউন্ড লেখাটি এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। এখান থেকে আমরা দেখা যাচ্ছে যে আমরা রাউন্ড ব্যবহার করেছি, নাম্বার ঠিক আছে, এবং হচ্ছে নাম্বার ডিজিট আমরা সবার শেষে, ফর্মুলা সবার শেষে ক্লিক করে নিই। এরপর হচ্ছে কমা ব্যবহার করে নিই। নাম্বার ডিজিট আমরা এখান থেকে কোনো ডিজিট চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এখানে কোনো ডিজিট শো করবে না, রাউন্ডলি থাকবে। এজন্য আমরা এখান থেকে সবার শেষে 0 লিখে দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দেব। ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা নর্মালি কিন্তু কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারি, কিন্তু এন্টার প্রেস করলে শুধুমাত্র
আমাদের ফর্মুলাটা যেখানে সিলেক্ট হয়ে আছে যে সেলটিতে শুধুমাত্র সেখানেই অ্যাপ্লাই হবে। এজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করব। তাহলে আমরা যতটুকু এরিয়া সিলেক্ট করেছি পুরো এরিয়াটাতেই এই ফর্মুলাটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এন্টার প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রোল এন্টার প্রেস করার পর আমাদের এখানে ফর্মুলাটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং সব জায়গায় মূলত এই ফর্মুলাই অ্যাক্টিভ হয়ে গেছে। তো এভাবেই মূলত মিক্সড রেফারেন্সের কাজ করা যাবে এবং আমরা এভাবেই মূলত ডেটাগুলো নিয়ে অনেক কাজ করতে পারবো, খেলতে পারবো। তো আপনারা মাইক্রোসফট এক্সেলে যারা এই টাইপের কাজ শিখতে চান, আপনারা যারা এক্সপার্ট হতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।